প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুপ্রকাশ বিশ্বাস, সহকারী শিক্ষক, এস.এস. শেখ মাঠিয়া মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর, পিরোজপুর। গত ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করা শিখেছিলাম উইথ অ্যান্টোনি, মানে বিপরীত শব্দ ব্যবহার করে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ বাক্যে রূপান্তর করতে পারি। তো গত ক্লাসে আমরা এক্সাম্পল করেছিলাম, আজকে আমরা আরও কিছু এক্সাম্পল করব এবং আমরা যত বেশি এক্সাম্পল করব তত বেশি আমাদের এগুলো কারেক্ট করার সম্ভাবনাটা বেড়ে যাবে। সো লুক অ্যাট দ্য বোর্ড। Here we have 5 sentences. The first one is, by reading books we can enrich our mind. Okay, you can write on your khata. And second one is, diamond is a precious metal. Third one, email is a latest messaging system. Number 4, everybody admires of him. And number 5, everybody dislikes him. Okay, first one, by reading books we can enrich our mind. মানে বই পড়ে আমরা আমাদের মনকে সমৃদ্ধশালী করতে পারি। সো এখানে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হলো, when we have by plus gerund we have to put without plus gerund. So without reading books we cannot enrich our mind. ওকে, সো বই পড়ে আমরা আমাদের মনকে সমৃদ্ধশালী করতে পারি। আমরা যখন এটাকে নেগেটিভ করলাম উইদাউট চেঞ্জিং মিনিং, তখন এর অর্থ দাঁড়ালো বই না পড়ে আমরা আমাদের মনকে সমৃদ্ধশালী করতে পারি না। দ্যাটস ওয়াই cannot. Here can and here cannot. So mind it, by plus gerund we have to put without plus gerund. And second one, diamond is a precious metal. What is precious? Precious means valuable. This is precious means valuable, মূল্যবান. So we can write diamond is not a cheap metal. চিপ মিন্স সস্তা, প্রিসিয়াস মূল্যবান, চিপ মানে সস্তা। নট চিপ মানে হচ্ছে সস্তা নয়, তার মানে হচ্ছে মূল্যবান। থার্ড ওয়ান, ইমেইল ইজ এ লেটেস্ট মেসেজিং সিস্টেম। লেটেস্ট, the word keyword latest. Can you guess what is the antonym of latest? You can write oldest. So we can solve this problem. Email is not an oldest messaging system. Okay, so email is the latest messaging system. This is the affirmative, and email is not an oldest messaging system. This is the negative form without changing its meaning. So latest we can write oldest. The antonym of latest is oldest. Everybody admires of him. Admires মানে কি? প্রশংসা করা। Okay, so we can write, and everybody, this is the antonym of nobody. N-O-B-O-D-Y. Nobody speaks ill of him. So you have to
মেমোরাইজ, অ্যাডমায়ার্স মিন্স প্রশংসা করা, স্পিক্স ইল মানে হচ্ছে পিছনে খারাপ বলা, গালমন্দ করা। তাহলে কেউ তাকে গালমন্দ করে না, মানে সবাই তাকে প্রশংসা করে। অ্যাডমায়ার্স মানে হচ্ছে প্রশংসা করা, আর স্পিক্স ইল হচ্ছে খারাপ বলা, গালিগালাজ করা ইত্যাদি। তো কেউ তাকে খারাপ বলে না, মানে কেউ তাকে গালি দেয় না, তার মানে হচ্ছে প্রত্যেকে তাকে প্রশংসা করে। অ্যান্ড নাম্বার 5, everybody dislikes him, and this is the same way we can change the sentence into negative. Same way, everybody antonym nobody. Dislikes, likes him. প্রত্যেকেই তাকে অপছন্দ করে। nobody means কেউ না, nobody likes him মানে কেউ তাকে পছন্দ করে না, তার মানে প্রত্যেকেই তাকে অপছন্দ করে। তাহলে অ্যাকর্ডিং টু মিনিং দিস সেন্টেন্স ইজ কারেক্ট। আমাদের অর্থের ঠিক রেখে আমাদেরকে চেঞ্জিং করতে হবে। এখানে আমাদের অর্থগতভাবে ঠিক আছে, দ্যাটস ওয়াই সেন্টেন্স ইজ কারেক্ট। সো এখানে এভরিবডি এর বিপরীত শব্দ আমরা লিখেছি নোবডি, এবং ডিসলাইকস এর বিপরীত শব্দ আমরা লিখেছি লাইকস। আমাদের হয়ে গেল। আসলে বিষয়টা যতটা কঠিন তোমরা মনে করো, আস্তে আস্তে পড়তে পড়তে তোমাদের এটা আরো অনেক সহজ হয়ে যাবে। তোমরা যত বেশি এক্সারসাইজ করবে তোমাদের তত বেশি তোমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করবে। Okay, dear students, here we have another 5 sentences. Number 6, our victory day is a memorable day. Number 6, our victory day is a memorable day. Write down, please write down on your khata. Number 7, road accidents are a curse. Road accidents are a curse. Number 8, she was an extraordinary girl. She was an extraordinary girl. Number 9, the river is very turbulent. The river is turbulent. Number 10, we should be frugal. We should be frugal. Okay, dear students, our victory day is a memorable day. Okay, so memorable. What is the opposite word? Memorable, forgettable, not forgettable. Right, not forgettable, it means memorable. So we can solve this question by putting not forgettable. Our victory day is not forgettable. Okay, is not forgettable. F-O-R for G-E-T-A-B-L-E, not forgettable. Memorable day means যেটা আমরা স্মরণ করে রাখি, স্মরণীয়। Not forgettable যেটা আমরা ভুলে যাই না, not forgettable. Number 7, road accidents are a curse. So curse means অভিশাপ, অভিশপ্ত। So অভিশপ্ত, এটা আমরা বিপরীত শব্দ দিতে পারি ব্লেজিং। রোড অ্যাক্সিডেন্ট আর নট এ ব্লেজিং। সড়ক দুর্ঘটনা আমাদের জন্য একটা অভিশাপ। এটা আমরা যখন নেগেটিভ করেছি, এটা অর্থ দাঁড়ায় যে সড়ক দুর্ঘটনা আমাদের জন্য আশীর্বাদ নয়, তার মানে অভিশাপ। নট ব্লেজিং, ওকে, নট ব্লেজিং মিন্স কার্স। Number 8, she was an extraordinary girl. Extraordinary, antonym we can put ordinary. Okay, ordinary means সাধারণ, আর extraordinary means অসাধারণ, অসামান্য, অসাধারণ। She was not an ordinary girl. সে সাধারণ মেয়ে নয়, তার মানে সে অসাধারণ মেয়ে। She was an extraordinary girl.
Okay, number 9. The river is very turbulent. টার্বিউলেন্ট মানে হচ্ছে প্রচন্ড প্রকাণ্ড, নদীটা খুবই অশান্ত, এরকম একটা অর্থ দাঁড়ায়। এটাকে আমরা বলতে পারি দ্য রিভার ইজ নট কাম। দ্য রিভার ইজ নট কাম, নদীটি শান্ত নয়, তার মানে হচ্ছে নদীটি অশান্ত। নাম্বার 10, উই শুড বি ফ্রুগাল, আমাদের মিতব্যয়ী হওয়া উচিত। ফ্রুগাল, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফ্রুগাল? Prodigal. Okay, so we can write we should be prodigal. সো আমরা একটা জিনিস লক্ষ্য করেছি হয়তো, যে আমরা কোথায় আটকে যাচ্ছি, যে যখনই নতুন নতুন শব্দ আমাদের কাছে আসতেছে, যেটার অ্যান্টোনিম আমরা জানি না, বিপরীত শব্দ আমরা জানি না, তখনই আমরা কিন্তু আটকে যাচ্ছি। অন্যথায় কিন্তু আমরা পেরে যাচ্ছি কিছু কিছু, যেগুলো আমাদের আয়ত্তে আছে যে শব্দগুলো, সেগুলো আমরা পেরে যাচ্ছি, কিন্তু যে শব্দগুলোর সাথে আমরা পরিচিত নই সেগুলোতে আমরা আটকে যাচ্ছি। তো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আমরা বেশি বেশি চর্চা করব, এক্সারসাইজ করব, এবং যত বেশি আমরা অ্যান্টোনিম জানবো তত বেশি আমাদের এই অ্যান্টোনিম ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে দক্ষতা, সেটা আমাদের বেড়ে যাবে। তো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে এই সেন্টেন্সগুলো বারবার চর্চা করবে। গত ক্লাসে আমরা যেগুলো করেছিলাম এবং আজকের ক্লাসে আমরা যেগুলো করেছিলাম, এই সবগুলোই চর্চা করবে, এবং পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু নতুন নতুন শব্দ নিয়ে আমরা আরও কিছু নেগেটিভ সেন্টেন্স করব। তাহলে আশা করি আমাদের মোটামুটি একটা ভালো ধারণা হয়ে যাবে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানেই থাকো, এই কামনা করি। তোমাদের সাথে আবার পরবর্তীতে দেখা হবে। ধন্যবাদ।